तुम्हें क्या बताऊं कि तुम मेरे क्या हो, मेरी जिंदगी का तुम ही आसरा हो। मैं आशा की लरिया न रह पिरोती, अगर तुम ना होते, अगर तुम ना होते। तो वेलकम बैक टू माई चैनल दिनेश सेकेंड वीडियो। आज के अनेक दिन पर सेकेंड वीडियो নিয়ে আমি চলে এসেছি। এই কদিন একটু কমই দেওয়া হচ্ছিল, ওই একটা একটা করে হয়তো দিচ্ছিলাম। তো আজকে সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এখন 6টা বেজে গেছে, এই সময় ভিডিওটা করছি। তারপর আপলোড করতে পোস্ট করতে যতক্ষণ সময় লাগবে, তারপরে ভিডিও পোস্ট হয়ে যাবে। তো চলো, অনেক দিন পরে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো এই গানটা কেন গাইলো? এই গানটা কিন্তু আমি আমার মাকেই ডেডিকেট করলাম। এই যে গানের লাইনগুলো আছে, সম্পূর্ণ এই কথাগুলো আমি আমার মাকেই শুধু বলতে চাই। সো তাই জন্য গানটা আসলে আমার একটা হ্যাবিট আছে, আমি একটু রাত জাগি আর তারপরেও মানে এত গানের নেশা না, মানে রাত্রের সময়টা আমি আর অন্য কিছু মোবাইলে দেখি না। সারাদিন অনেক কিছু দেখি মোবাইলে, অনেক কিছু দেখতেও হয় আর কি, ওই জন্য। সো রাত্রের সময়টা 12টার পর থেকে একদম আর অন্য কিছু না, এভরিথিং ইজ স্টপ, অনলি মিউজিক। সো আমার 90s গান খুব ভালো লাগে, আর 90s আগেও যে গানগুলো পুরোনো আর কি, ওল্ড ইজ গোল্ড, সো ওইগুলো খুবই ভালো লাগে। তো কালকে রাত্রে অনেক গান শুনছিলাম, তার মধ্যে মানে এটাও শুনছিলাম। মানে রিলস খুব দেখি তো রাত্রিবেলা, রিলস স্ক্রল করতে 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 করে অনেক গানও চলে আসবে, খুব ভালো ভালো মানে কিছু কিছু আছে প্রোফাইলে, অনেক ভালো ভালো গান দেয়, মানে রিলসের কথা বলছি আর কি। রিলস স্ক্রল করতে করতে অনেক ভালো গান আমি পেয়ে যাই। তো ওখানে মানে গানগুলো শুনছিলাম, আর এটা ওয়ান অফ মাই ফেভারিট। তো গানটাকে আমি আমার মাকেই ডেডিকেট করলাম। যাই হোক, অনেক ভালো ভালো কথা হলো। তো এখানে তো এই যে জোনটাতে আমরা আছি, এখানে তো আবার ভালো কথা বলার জায়গা না। ভালো কথার জন্য আমার তাহলে আরেকটা চ্যানেল খুলতে হবে। যদিও আমার আরেকটা চ্যানেল আছে, সিম্পল লাইফ উইথ বিশাখা। সেখানে আমি মাঝের মধ্যে আগে ব্লগ দিতে, অনেকদিন ব্লগ দেওয়া হয় না, এই বলতে আমার মনে পড়লো। হ্যাঁ, আমি ফেসবুকে কাজ করি, মানে ফেসবুকে আমি ব্লগ দিই, তারপরে ফটো পোস্ট করি, ওইগুলো ফেসবুকে করি, কিন্তু ওই চ্যানেলটা অনেকদিন দেওয়া হয় না। এটা আমার মনে পড়লো যে না, অনেকদিন ব্লগ দেওয়া হয় না, একটা ভালো ব্লগ ওই চ্যানেলে আমি দেব। আর আমার মোটিভেশন চ্যানেলও খোলার খুব ইচ্ছা। তো জানি এগুলো আমার মানে উইশ লিস্ট আর কি। কিন্তু এখানে তো ভাই এইসব করা যায় না, তাই না? এই যে কন্ট্রোভার্সি জোনের মধ্যে আমার চ্যানেলটাও খুব দুঃখের বিষয়, আমার চ্যানেলটাও পড়ে গেছে। তো এখানেই তো ভালো কিছু বলার এখানে জায়গা নেই, এখানে ওই পিন্ডি চটকানেওয়ালি করতে হবে। আর অবভিয়াসলি অন্যায়ের প্রতিবাদ তো করতে হবে, সেখানে আমি কোনো কিছু ভাবি না। আমার যদি 2টো ভিউজ হয়, 5টাও ভিউজ হয়, আমি ওখানে শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্য করি। অন্যায়ের প্রতিবাদ সবসময় করতে হয়, সব ক্ষেত্রেই করতে হয়। সোশ্যাল মিডিয়া হোক, ওয়াইটি হোক, আমাদের চারিপাশে হোক, আমাদের ফ্যামিলির মধ্যে হোক, রাস্তাঘাটে হোক, অন্যায়ের প্রতিবাদের সাথে কোনো মানে টাকা পয়সার ব্যাপার নেই। আমি এই ভিডিওটা করলাম, তাহলে আমার কত রেভিনিউ হবে, কি পাবো, ওটা না। শুধুমাত্র প্রতিবাদ করার জন্য ভিডিওগুলো তো করতেই হবে। তো যাই হোক, কি রে ঘোড়ামুখী, এই ঘোড়ামুখী, এ বাবা, তুই তোর আইফোন বিক্রি করবি কেন রে? কি হলো? আমি আবার একটু রিমস দিদির মতন করে বলি। না না, রিমস দিদি তো খুব দারুণ করেই বলে, আমি কি আর পারবো। সো একটু আর কি মানে ভালো লাগে, ওই যে ওইভাবে বলে না, ওটা বেশ ভালো লাগে, বেশ কিউট কিউট একটা ব্যাপার লাগে। তো আমি ওরকম বললাম, কি রে শু, কি রে তুই আইফোন বিক্রি করবি কেন রে? কি হলো? ঘোড়ার না দিনকাল ভালো যাচ্ছে জানো, ঘোড়ার অবস্থা খুব খারাপ। ঘোড়ার পাড়ার থেকে আমি খবর পেয়েছি, মানে ঘোড়ার পাড়াতে আমারই একজন মানে চেনা থাকে, আমাকে বলল যে মানে আমি খবর পেয়েছি আর কি। সো সে আমাকে মানে একটা কমেন্ট এসেছিল, আর ঘোড়ার পাড়াতেই থাকে। বলছে ঘোড়ার তো মানে এমনিতেই ঘোড়ার অনেক কিছু আছে, মানে ঘোড়ার এদিক ওদিক অনেক ব্যাপার আছে আর কি, কিন্তু ঘোড়ার কিন্তু এখন টাইম ভালো যাচ্ছে না। এই বাবা, ঘোড়া তার ফোন বিক্রি করতে যাচ্ছে, আইফোন।
কিন্তু এটা একদম ঠিক না, কারোর খারাপ টাইমে কিন্তু পাশে থাকা উচিত, এটা খুবই খারাপ। ঘোড়ার এত খারাপ সময় মানে চলছে আর কি, ঘোড়া বলো শু বলো হোয়াট এভার, ওই ঘোড়া শু মানে কি যে নাম দেবো মানে বুঝতেই পারি না, মানে কি মানে নাম ওর পক্ষে স্যুট হবে, মানে ও ও তো সব কিছুর বাইরে আর কি, সব কিছুর উঠতে, তাই ওই ঘোড়াতেই স্টিক ওভার, প্রথম থেকেই সব ঘোড়া ঘোড়া বলে, তো তো ঘোড়ার থেকেই আর শুও বলতে পারি, যাই হোক নাম টাম নিয়ে অত, হ্যাঁ তো ঘোড়া, ঘোড়ার সময় ভালো যাচ্ছে, কি করে যাবে বল, অন্যের এত পিণ্ডি চটকালে, এত অন্যের পিণ্ডি চটকালে, এই যে ঘোড়া এমনই একটা মানুষ যে ঘোড়ার না একটা রোগ আছে, ঘোড়ার রোগ হলো, ঘোড়ার একটা সিনড্রোম আছে, মানে একটা শি ইজ সাফারিং ফ্রম আ ডিসঅর্ডার, লাইক অ্যাটেনশন সিকার ডিসঅর্ডার আছে, প্লাস আরেকটা ডিসঅর্ডার আছে যে ও হলো, ও কাউর খুশি মানে কাউকে হ্যাপি, কাউকে সুখী দেখতে পারে না, মানে সেটা ওটা একটা সিনড্রোম আর কি, ও মানে একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে। আমি এই ভেড়া, এই যে ঘোড়ার যে বরটা আছে, এত তো সব ব্যাপারে ভেড়াগিরি করিস, একটা ডাক্তার দেখা না রে বউটাকে, একটা ডাক্তার কাজের কাজটা কর না রে ভাই, তোর দ্বারা তো কিছুই হয় না, যাই হোক মানে আসল কাজ তো হয় না তোর দ্বারা, মানে না ডোন্ট টেক মি রং, একদম না ডোন্ট টেক মি রং, মানে কি এই যে ঘোড়াকে কথা বুঝাবে, ও যেটা করছে সেটা ঠিক করছে না, কত ভালো একটা হাজবেন্ডের কাজ করবে, না না ওই ব্যাপারে কি পয়সা আসছে, পয়সা পয়সা, নিজের তো কোথাও ওই একই পজিশনে মনে রয়ে গেছে, ওই কি মলে না কাজ করে, তাই জন্য পয়সা পয়সা তো চাইছে, বউ আর কি বউকে বিক্রি করে দিও, পয়সা পয়সা তো আসছে না, তাই জন্য তো কিছু বলে না। এবার একটু এইসব দেখ, তোর বউ তো মানে মানে অসুস্থ, সে তো সুস্থ না, বুঝিস না, ওর সারাদিন ওর সাথে থাকিস, খাস শুস, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তো যে কোনো কেউ ওর ভিডিও দেখলেই বুঝে যাবে ওর একটা ডিসঅর্ডার আছে, ওর মুখ চোখ মানে এভরি টাইম সি মানে সো মাচ ফ্রাস্ট্রেটেড, দেখবে ও চোখগুলো মুখগুলো কেমন একটা হয়ে যায় যখন ও কিছু করে, আর অনেক ক্ষেত্রে ও অনেক কিছু বলতে চায়, ভেতরে অনেক কিছু আছে, উগরাতে চাইছে কিন্তু উগরাতে একটা মানে দেখাচ্ছে আর কি, দেখো আমি কাউকে পাত্তা দিই না, মানে ঘোড়া মানে বলছে আর কি, কালকের ভিডিওতে বলছিল, এখন নাকি একটা ভিডিও ছেড়েছে, যদিও এটা আমার দেখা হয়নি, আমি কালকের ভিডিও প্লাস আজকে ওই কমিউনিটি পোস্ট, আইফোনটা বিক্রি করবে ঘোড়া, আরে এই সে তুই আমাকে দিয়ে দে না আইফোনটা, কিন্তু অত টাকা আমাকে ফ্রিতে দিতে হবে, হ্যাঁ ফ্রিতে আমাকে আইফোনটা দিয়ে, তোকে আমি টাকা দেব না, তোর তো এত টাকা রে, এত মানুষের পিন্ডি চটকে, এত চটকে 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 অনেক তো ভিউজ হয়েছে, অনেক টাকা, ফ্রিতে দে না রে ঘোড়া, একটু পূর্ণ কর, ভালো কাজ একটু কর না, একটু এমনি ফ্রিতে টাকা দিতে হবে কেন, হ্যাঁ টাকা কে কিনবে, মানে কে কিনবে, তুই দে কাউকে, তোর এত ভালোবাসার ভিউ, এত বলি আমার একদম এরকম রক্ত চোষা ভিউয়ার্স আছে, যেই আমি ভিডিও করতে আছি তারা চলে আসে, তো ওরকম একটা ফ্রিতে দিতে হবে তোকে, ওরকম তো বললে হবে না, তুই এমনি ফ্রিতে দে, হ্যাঁ একটু ভালো কাজ কর, অনেক পাপ করেছিস, অনেক পাপের ঘোড়া না একদম পুরো লিমিট ক্রস হয়ে গেছে, তুই আর আরেকজন কিমা, তুই তো মানে কি বলবো, কিমা হলো ওপেনলি সে নোংরামো করে, ওপেনলি সব বলে আর কি, তুই একটু দেখাস আর তুই তো দেখাস আর কি, তুই মানে তুই সর্বে সর্বা, তুই শ্রেষ্ঠ একদম কন্ট্রোভার্সি কুইন, তো একটা কাজ কর, তুই মানে তোর এত ভালোবাসার ভিউ আর তুই এতে দে, ফ্রিতে দিয়ে দে, টাকা কেন, এর পরিবর্তে কোনো টাকা কিন্তু চাইবি না, ফ্রিতে তোকে দিতে হবে, হ্যাঁ তো সেটাই হলো ব্যাপার, আমিও খবর পেয়েছি ঘোড়ার অবস্থা ভালো না, চলো না খারাপ সময় আমরা ঘোড়ার পাশে দাঁড়ানো উচিত, মানে ঘোড়া তো আস্তে আস্তে কী ও জীবনটা না খুবই কষ্টকর, মানে তবে শেষ জীবনটার কি হয় না, শেষ জীবন মানে না না ঘোড়া বেঁচে থাকবো, আমি ওইটা বলছি না, মানে কি দেখো আর কতদিন ওই একই কাজ করে যাবে, এই যে মানুষের পিণ্ডি চটকানো, একটা মেয়ে সংসার করছে, তার সংসার ভাঙা, কখন যতক্ষণ না তার সংসার ভাঙবে, যতক্ষণ না তার চ্যানেলে ক্ষতি হবে, একটা মেয়ের পিছনে পড়ে কত দিন আর এই কাজটা করবে, এই কাজটা কি সম্মানের, এটার মধ্যে কোনো সম্মান আছে, হ্যাঁ নোংরামো করে ওই টাকার না
কোনো মানে তোর ওই টাকাগুলো এই যে বলছিস না আমার ভিউজ হচ্ছে বলে অন্য সবাই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হিংসা পাচ্ছে, আরে তোর ওই ভিউজে না জুতো মারি। অন্য একটা কথা বলতাম তাও সেটা বললাম না সেই কথাটা। জুতো জুতো তো বলাই যায়, জুতো মারি। ওই টাকা না ছিঁড়ে এরকম করে ফেলে দেবে, এরকম কুচু কুচু করবে। ওই টাকার কোনো ভ্যালু নেই রে, ওই টাকার কোনো ভ্যালু নেই, কোনো সম্মান নেই এই টাকাতে, কোনো সম্মান নেই। এবার আমি একটু ম্যান্ডির কথা বলো, তারপরে আমি আরও একটু কিছু কথা বলবো, তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। সো ব্যাপারটা হলো এই যে এই ব্লগার্সগুলো, আমি সত্যি অবাক হই। আমরা ইউটিউবে আমরা কি বুঝি, মানে কি জন্য আমরা চ্যানেলগুলো খুলি? অবভিয়াসলি আমাদের কিছু মানে ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। যারা ভালো রান্না করে তারা কুকিং চ্যানেল খোলে, যারা ভালো ব্লগ করে ব্লগিং চ্যানেল খোলে, তারপরে আরও যারা ভালো গান করে ডান্সিং চ্যানেলও আছে, গানের চ্যানেলও আছে, যারা ক্রিয়েটিভিটির যেমন ধরো কেউ ভালো আঁকতে পারে ওরকম চ্যানেল। মানে আমরা এখানে ইউটিউবে তো এইগুলোই মানে মেনলি এগুলোর জন্যই আমরা আসি, তাই না কি? সো এখানে যে ব্লগার্সরা আছে যারা অলরেডি এস্টাবলিশড, মানে এই যে ম্যান্ডির কথা যদি আমি বলি, যে ম্যান্ডির অলরেডি একটা ফেস ভ্যালু হয়ে গেছে। আচ্ছা, ম্যান্ডির যে চ্যানেলটা গ্রো হয়েছে সেটা কি করে গ্রো হয়েছে? এখন যে ও কন্ট্রোভার্সি করছে এটা অত্যন্ত মানে জঘন্য, আর এটা অত্যন্ত মানে অ্যাজ আ ব্লগার হিসাবে নিজেকে একদম ইনসাল্ট করা। আমরা ব্লগার মানে কি, আমরা ডেইলি অ্যাক্টিভিটি, ডেইলি আমাদের লাইফস্টাইলে কি হচ্ছে, মানে কখন মানে আমরা এই যে রান্না বান্না থেকে শুরু মানে ডেইলি লাইফ, ডেইলি আমাদের জীবনটা, আমাদের জীবনে আমরা পুরো সকাল থেকে রাত অবধি আমরা কি করি ওটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, তো দ্যাট ইজ ব্লগ। তো এই যে এরা বলো, এই যে ম্যান্ডি বলো, টিনা বলো, দেখো টিনা কিছুই করে না, টিনা নর্মাল ব্লগই দেখ, টিনা কোনো হ্যাঁ হতে পারে টিনা টাইটেলে ওরকম কিছু লিখে দিল যেটার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, কিন্তু তারপরে ব্লগগুলো আমরা যখন দেখছি ব্লগে কিন্তু নর্মাল ব্লগই আছে, ব্লগে কিন্তু কোনো মানে এই যে এই টিনা মেয়েটা, আমি সত্যি এই ব্যাপারটা হতে পারে টিনার অনেক ভুল আছে, অনেক কিছু আছে, কিন্তু এই ব্যাপারটা আমি একটা মেয়ে হয়ে মানে আমি স্যালিউট করি টিনাকে, যে ওর যে ইগনোরেন্স ক্ষমতা, এই টিনাকে নিয়ে কি না কি হচ্ছে। এই যে কিমা ইটসেলফ টিনাকে নিয়ে মানে ওর ভাতই হজম হবে না মানে টিনাকে নিয়ে না বললে আর কি, মানে কি না কি এই মেয়েটাকে নিয়ে হয়েছে। কিন্তু মেয়েটার এই ধৈর্য, মেয়েটার পেশেন্স আর যে এত ইগনোরেন্স ক্ষমতা, ও সুন্দর ব্লগ করে গেছে। ও কিন্তু কোনো কাউকে হ্যাঁ এক্সট্রিম লেভেল চলে গেলে একদিন হয়তো জবাব দিল, কিন্তু মানে যদি আমি রেগুলার বেসিসে করি কোনো দিন এই মেয়েটা কাউকে জবাব দেয়, কিন্তু সেই ব্যাপারটা আমি খুবই পছন্দ করি টিনার মধ্যে। আর এই যে ম্যান্ডি, কি বলবো, হ্যাঁ ম্যান্ডি খুবই বড় ব্লগার, ম্যান্ডি মানে এত বড় চ্যানেল ম্যান্ডির, আমি সেখানে কি আমি কেউ না কিছু বলার, কিন্তু আমি কোনো ক্রিয়েটার হিসাবেও যদি না বলে অ্যাজ আ পার্সন হিসাবে, অ্যাজ আ ভিউয়ার্স হিসাবেও আমি বলতে পারি, যে কোনো মানুষই একটা মানুষের ব্যাপারে বলতে পারে, যেটা আমরা দেখছি সেটা হলো এই কোথায় নেমে ওর লেভেলটা ওর কোথায় নামিয়ে দিই। দেখো টিনা বলছি ম্যান্ডির পার্সোনাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এখানে পার্সোনাল লাইফ নিয়ে ও কী করেছিল কি না এটা বলার এখানে এটা দ্যাট ইজ নট মানে সেই নিয়ে তো এখানে কিছু হচ্ছে না, তো সেটা নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু ও যে এরকম একটা জঘন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর মতো এত বড় একজন ব্লগার, সে কিনা এর সাথে এই জঘন্য টাইপের একটা সস্তা মার্কা, একদম সস্তা মার্কা একটা ছোট লোকই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ঘোড়া, তার সাথে কি করে তাকে ইনভাইট করে এই ঘোড়ার জন্য কি না কি হয়েছে এই ঘোড়ার জন্য। আর আমি অবাক হয়ে যাচ্ছি যে ওর যে হাজবেন্ড, একে নাম ওই ওয়াইটির নাম স্যান্ডি, হ্যাঁ কি করে মানে কি জানো নামটা ভুলে যাচ্ছে, সোমনাথ দা, আমি স্যান্ডি নাও বলে আমি সোমনাথই বলি। সোমনাথ দাকে সত্যিই খুব আমি রেসপেক্ট করি, মানে সোমনাথ দার একটা আলাদা একটা ডিগনিটি আছে, সোমনাথ দার একটা আলাদা স্ট্যান্ড পয়েন্ট আছে, আর যেইভাবে লড়াই করেছিল এই ঘোড়ার এগেনস্টে ওরা, সত্যি আমি মানে খুবই সম্মান করেছিলাম সোমনাথ দাকে। সে কি করে অ্যালাউ করছে, সেই বাড়িতে যে আসলো কি করে সে অ্যালাউ করলো, তো এই ব্যাপারটা সত্যি আনঅ্যাকসেপ্টেবল। আর ম্যান্ডির তো মানে কি বলবো, প্রথম দেখি তো ম্যান্ডির অনেক কিছু আছে,
প্রথম থেকে সিম্প্যাথি কার্ড খেলা, তারপর অনেক নেকু ম্যান্ডি তো নাম আছে ওর। তো ব্যাপারটা হলো যে কোন লেভেলে এই ব্লগারগুলো নেমে গেছে যে তাদের চ্যানেলের জন্য, তাদের চ্যানেলে যাতে আরও ভিউজ আরও গ্রো হয়, তারা এই রকম ছোট লোক ক্রিয়েটারের সাথে হাত মিলাচ্ছে। এর জন্য নাকি ওর মেয়ে ডিপ্রেশনে চলে গেছে। ধর কী ধরনের মা তুমি ম্যান্ডি? তাহলে তো বলতো কী ধরনের মা হিসাবে যে তুমি খুব একটা ভালো না, সেটা তো পাস্টে যে অভিজ্ঞতা, মানে পাস্টে যা হয়েছে, যা শুনেছি, এটা তো ওটা ওখান থেকে তো বোঝা গেছে যে মা হিসাবে যে তুমি কতটা কি মানে কতটা মানে মা হিসাবে তুমি ভালো, কিংবা কতটা তুমি ভালো কিংবা ভালো না, সেই এক্সাম্পল আমরা আগেও পেয়েছি, সেটা নিয়ে এখানে হয়তো বললাম না। কিন্তু যেই মেয়েটার জন্য, যেই ছোট লোকে ক্রিয়েটারের জন্য তোমার মেয়ে নাকি ডিপ্রেশনে গেছিলো, তাকে বাড়িয়ে রাখতে একটুও তোমার ইয়ে হলো? কিসের জন্য ভাই? কত ভিউজ চাই? ভিউজ তো হচ্ছেই, তোমাদের তো ফেস ভ্যালু অলরেডি হয়ে গেছে, তোমরা এস্টাবলি অ্যাজ আ ব্লগার। তোমার কি দরকার কন্ট্রোভার্সি দেখা বা কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার? প্রত্যেকবার তুমি এটা করো, অনেক সময় তুমি এটা করো যে কন্ট্রোভার্সি তুমি এইভাবে ছুড়ে দিয়েছো। মানায় না গো, তোমাকে একদম মানায় না। যেই লেভেলে আছো না, ওই লেভেলটাকে একটু রেসপেক্ট। তুমি বিজনেসও করো, এত ভালো বিজনেস করো, বিজনেস নিয়ে আমি কিছু বলতে চাই না, আমার কোনো নলেজও নেই, কিন্তু এই যে এর সাথে তুমি এত সোনা দি ভাই, কি আছে ভাই? তাহলে তো বলতে হবে নিশ্চয়ই কোনো মিস্টেরিয়াস ব্যাপার, তোমার কোনো সিক্রেট ও জানে, ওর কোনো সিক্রেট তুমি জানো। কিসের এত ভাব, কিসের এত তোমাদের সেটিং? সত্যি মানে বলার কিছু নেই। মানে সত্যি এই ব্লগার্সরা কীভাবে নিজেদেরকে ডাউন করছে, এইটুকুই আমার বলার ছিল। আর আমি আমি থ্যাংক ইউ করতে চাই মানে লিভিং উইথ মিলি আন্টি। আমি শুনলাম, এই ভিডিওটা দেখা হয়নি, তো মা বললো মা তো খুব পছন্দ করে মিলি আন্টিকে, মিলি আন্টু দ্য সেম, মাকে খুব রেসপেক্ট করে মিলি আন্টি। লিভিং উইথ মিলির কথা বলছি। সো মানে মার ভিডিও দেখে মা বলল যে আমার নাম নাকি নিয়েছে ভিডিওতে, আমার নাম সঞ্জয় দার নাম দিয়ে, সঞ্জয় দার সাথে ওই ভাইফোঁটা আমি দিয়েছিলাম। সঞ্জয় দাকে আমি খুব দাদার মতন ভালোবাসি, রেসপেক্ট করি। আবার ওই স্টোরেজ অনেকক্ষণ পরেই স্টোরেজটা হলো, যাই হোক। আবার এডিটিংটা ভেবেছিলাম র ভিডিও ছেড়ে দেবো, না এডিটিং সেই ভাই করতেই হবে। এডিটিংই তো মানে বেশি টাইমটা মানে বেশি মানে টাইম লাগে এডিটিংয়ে, আপলোডিংয়েও টাইম লাগে। কিন্তু আমি ভাবি ভাই এই তো একটা ওয়ান টেকে ভিডিও করবো, আপলোডিংয়ে বসে, না এডিটিং আর আমার পিছা ছাড়বে না, এডিটিং করতে হবে। যাই হোক, অন্যদিকে চলে গেলো। এবার বলছিলাম থ্যাংক ইউ মিলি আন্টি আমার নাম নেওয়ার জন্য তোমার ভিডিওতে। অবভিয়াসলি আমি ভিডিওটা দেখবো, দেখে আমি নিশ্চয়ই আমি কমেন্ট করব। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ঘোড়ার অবস্থা খুবই খারাপ, কি হবে এবার ঘোড়ার? সত্যি ঘোড়া শুধরে যারে, শুধু তুই মানে শুধরাবি না সেটা জানি, কিন্তু মানে একটু ভাব তোর ফিউচারটা কোথায় যাচ্ছে, আর কি হবে তোর ফিউচার? এইভাবে করে কতদিন চলবে? কতদিন আর তোর ইউজ করে কতদিন আর এই নোংরা টাকা, এই যে ইলিগাল টাকা কামাবি তুই? লিগাল টাকা কামানোর কথা ভাব এবার, ঠিক আছে? লিগাল টাকা কামানোর কথা ভাব। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, সবাই ভালো থাকো, গুড নাইট। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।